মাদ্রাসা শিক্ষক নির্দোষ। এই আকামটা ঘটিয়েছে ছাত্রীর নানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছাত্রী মাইমুনা আক্তার ময়নার কথা মনে আছে নিশ্চয়ই। সে সময় মেয়েটির দেহ পাওয়া গিয়েছিল স্থানীয় এক মসজিদের ছাদে। এজন্য ওই মসজিদের ইমাম এবং খাদেমকে গ্রেফতার করা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে না পেরে অবশেষে তাদেরকে মুক্তি দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন। হুজুরদের বিষয়ে তাদের চুলকানির অন্ত নাই। এক শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়ে। এরপর স্থানীয় ইমাম, যার কাছে মেয়েটি মক্তব পড়ত, সেই হুজুর মোজাফফর আহমদ ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু ডিএনএ টেস্ট করে তার বিরুদ্ধেও কিছুই প্রমাণ করা গেল না। এরপর জানা গেল মেয়েটির অন্তঃসত্ত্বা হবার জন্য দায়ী স্বয়ং তার আপন ভাই। আসসালামু আলাইকুম। এবার নেত্রকোনার সেই মাদ্রাসার শিক্ষক মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে ডিএনএ টেস্টের রিপোর্টে ধরা খেয়েছে সেই মেয়ের আপন নানা। মেয়েও তাও স্বীকার করেছে 164 জবানবন্দিতে, 164 দ্বারা জবানবন্দিতে মেয়ে সবকিছুই বিস্তারিত তার নানার বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছে। বিস্তারিত ভিডিও শেষে দেখবেন। তার আগে আমরা দেখব যে ময়নার সাথে একটা ঘটনা ঘটেছিল। ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নাকে নিহত করেছিল, মসজিদে তার লাশ পাওয়া গিয়েছে, ইমাম মুয়াজ্জিনকে গ্রেফতার করেছিল। অবশেষে সেই ইমাম মুয়াজ্জিনকে মুক্তি মিলেছে। ইমাম মুয়াজ্জিন এই কাজের সাথে জড়িত নয়, সেই বিষয়টি তুলে ধরবো। এবং 3 মাস আগে আরেকজন ইমামকে ফাঁসানো হয়েছিল, পরবর্তীতে এখন 3 মাস পরে জানতে পাওয়া গিয়েছে যে সেই মেয়েকে দর্শন করেছিল তার আপন বড় ভাই। আমরা আজকে নেত্রকোনার বিষয়টিও জানবো এবং সেই ময়নার বিষয়টিও ক্লিয়ার করব। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছাত্রী মাইমুনা আক্তার ময়নার কথা মনে আছে নিশ্চয়ই। 2025 সালের জুলাইয়ে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায়। সে সময় মেয়েটির দেহ পাওয়া গিয়েছিল স্থানীয় এক মসজিদের ছাদে। এজন্য ওই মসজিদের ইমাম এবং খাদেমকে গ্রেফতার করা হয়েছিল। দিনের পর দিন তারা রিমান্ডে ছিল। দীর্ঘ 8 মাস জেলও খেটেছে। সে সময় দেশব্যাপী দাবি উঠেছিল এই ঘটনায় হুজুরকে ফাঁসানো হচ্ছে। গোটা দেশবাসী বিষয়টি আগেই বুঝতে পেরেছিল, কিন্তু শুধু বুঝতে পারেনি এদেশের অন্ধ আইন আদালত। তবু এই দুজনের জীবন থেকে কেড়ে নেওয়া হয় মূল্যবান 8টি মাস। আদালত তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে না পেরে অবশেষে তাদেরকে মুক্তি দিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন। হুজুরদের বিষয়ে তাদের চুলকানির অন্ত নাই। এখানেই শেষ নয়। কদিন আগে ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামেও ঘটে একই ঘটনা। স্থানীয় এক শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়ে। এরপর স্থানীয় ইমাম, যার কাছে মেয়েটি মক্তব পড়ত, সেই হুজুর মোজাফফর আহমদ ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু ডিএনএ টেস্ট করে তার বিরুদ্ধেও কিছুই প্রমাণ করা গেল না। অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মোজাফফর আহমদ। তারও জেল খাটতে হয়েছে কয়েক মাস। মামলা চালাতে গিয়ে বেচতে হয়েছে ভিটে মাটি। ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারিয়ে ইমাম মোজাফফর এখন নিঃস্ব প্রায়। এরপর জানা গেল মেয়েটির অন্তঃসত্ত্বা হবার জন্য দায়ী স্বয়ং তার আপন ভাই। মেয়ের ভাইয়ের প্ল্যান ছিল ইমাম সাহেবকে দায় দিয়ে মেয়েটিকে বাচ্চাসহ ওনার সাথে বিয়ে দেওয়া। তবে আলহামদুলিল্লাহ, এই মানুষটি অন্তত নিজের নির্দোষিতা প্রমাণ করতে পেরেছেন। কিন্তু সবাই কি সেই সুযোগ পায়? সবাই কি মামলা চালানোর সামর্থ্য রাখে? সবাই কি সমাজের সামনে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে? এই যেমন নেত্রকোনার মদন উপজেলার শিক্ষক আমানুল্লাহর কথাই ধরুন। কোনো ধরনের ডিএনএ টেস্ট ছাড়াই তাকে একই ধরনের মামলায় জেলে ভরে রাখা হয়েছে। এভাবে মাসের পর মাস জেল খাটবে তিনি। এরপর কোনো একদিন শোনা যাবে মাদ্রাসা শিক্ষক নির্দোষ। এই আকামটা ঘটিয়েছে ছাত্রীর নানা। এটাই আমাদের দেশের আইন আদালত, যাদের হুজুরদের সম্পর্কে প্রচুর চুলকানি। চুন থেকে পান খসলেই তাদেরকে গ্রেফতার করা হয়, জেল জরিমানা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই প্রমাণ করা যায় না। কিন্তু কেন? হুজুরদের মামু খালু নেই সেজন্য? কিন্তু মনে রাখবেন, আল্লাহর জমিনে এর বিচার না হলেও পরপারের ওই জীবনে আপনাদের ঠিকই মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় উঠতে হবে। হ্যাঁ, স্বীকার করছি, এদেশে আহসান হাবিব পিয়ার কিংবা এরশাদুল্লাহদের মতো কিছু ভণ্ড হুজুর যে নেই তা বলা যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের আইন আদালতে কিংবা পুলিশ প্রশাসনের মানুষদের কাছে হুজুররা যেন চক্ষুশূল। পরপর 2টি ঘটনায় যেন সে কথাই প্রমাণিত হলো। এদিকে জানা যাচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ময়না নিহত হবার ঘটনায় 10 মাস পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ সে সময় শোনা গিয়েছিল মেয়েটির আপন মা নাকি তার চাচার সাথে পরকীয়া করত। বিষয়টি দেখে ফেলাতেই ময়নাকে প্রাণ দিতে হয়। আজও ময়নার মা কিংবা চাচাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আমার জানা নেই। অথচ এই ঘটনার 8 মাসে কোনো অপরাধ না করেই জেল খেটে অবশেষে 11ই মার্চ জামিনে মুক্তি পেয়েছেন ইমাম ও মসজিদের খাদেম। এই ঘটনায় করা মামলায় প্রথমে তদন্ত করে পুলিশ, পরে তদন্তভার চায় পিবিআইয়ের কাছে। বর্তমানে সংস্থাটি তদন্ত করছে। ময়নার মার আপন ভাইয়ের সাথে পরকীয়ার খবর, মেয়ে নিহত হবার কথা শুনে ঘটনার পরদিনই ময়নার বাবা প্রবাস থেকে দেশে ফেরেন। পরে গত 13ই এপ্রিল তিনি আবার দেশের বাইরে চলে যান। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়নার মাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি শাহবাজপুরে গিয়ে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে ময়নার মা বলেন, আমি আমার বুকের ধন হারিয়ে দিশেহারা। এর মধ্যে নানা মানুষ নানা কথা বলে আমাদের নানাভাবে হেনস্থা করছে, আমাদের কোণঠাসা করে রাখা হয়েছে। বাবা বলেন, সন্তান হারানোর পরও আমরা হয়রানির শিকার হয়েছি, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। 10 মাসেও আসল অপরাধী চিহ্নিত করা হলো না। এখন পরিবার নিয়ে ভয় ও আতঙ্কের মধ্যে আছি। আমি জানতে চাই কে এমনটি করেছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, আমরা এখন পর্যন্ত গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ 24 জনের ডিএনএ পরীক্ষা করেছি, কিন্তু কারো সঙ্গে মিল পাওয়া যায়নি। আরও 12 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরও ডিএনএ পরীক্ষা করা হবে। হ্যাঁ, এটাই এদেশের ব্যর্থ আইন। এই ঘটনাগুলো শুধু একজন আলেম ওলামার ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এগুলো আমাদের বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া এবং সামাজিক মানসিকতার বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠলেই আলেম ওলামাদের অপরাধী বানিয়ে ফেলা, সামাজিকভাবে অপমান করা, মাসের পর মাস জেল খাটানো, এরপর প্রমাণ না মিললে নীরবে মুক্তি দেওয়া, এভাবে কি একটি সভ্য রাষ্ট্র চলতে পারে? অপরাধী অবশ্যই শাস্তি পাবে, কিন্তু নির্দোষ মানুষের জীবন ধ্বংস করার অধিকারও কারও নেই। আমরা চাই সঠিক তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা শনাক্ত হোক এবং কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত ষড়যন্ত্রের শিকার না হয়। মনে রাখবেন, বিচার মানে শুধু শাস্তি নয়, ন্যায় বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। প্রিয় দর্শক, আপনি কি চান আমানুল্লাহ হুজুরের মামলার ক্ষেত্রেও যেন দ্রুত ওই মাদ্রাসা ছাত্রী এবং হুজুরের ডিএনএ টেস্ট করা হোক? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলাই সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তাই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।